আপনি কি জানেন 1960 সালেও দুবাইয়ের জনসংখ্যা ছিল মাত্র কয়েক হাজার, যেখানে কোনো বিদ্যুৎ ছিল না, কোনো রাস্তাঘাট ছিল না, এমনকি পানীয় জলের জন্য মানুষকে মাইলের পর মাইল পথ হাঁটতে হতো। কিন্তু আজ দুবাই পৃথিবীর সেকেন্ড হোম হয়ে দাঁড়িয়েছে, যেখানে প্রতি বছর আসে প্রায় 1.5 কোটি পর্যটক। মানুষ বলে এইসব তেলের টাকায়, কিন্তু আমি যদি বলি দুবাইয়ের এই সাম্রাজ্য তেলের উপর নির্ভর করে না, বরং এটি একটি মাস্টার গ্যাম্বেল বা জুয়ার উপর দাঁড়িয়ে আছে। তার চলুন ইতিহাসের পাতা উল্টে দেখি দুবাইয়ের এই অবিশ্বাস রূপান্তরের ইনসাইড স্টোরি। 1900 সালের দিকে দুবাই ছিল ব্রিটিশ প্রোটেক্টেড বা ব্রিটিশদের অধীনে একটি ছোট্ট বন্দর। তখন তাদের অর্থনৈতিক মেরুদণ্ড ছিল ন্যাচারাল পার্ল বা প্রকৃতির মুক্তা। কিন্তু 1920 দশকে যখন জাপান কৃত্রিম মুক্তা তৈরি করতে শুরু করলো, তখন দুবাইয়ের অর্থনীতি রাতারাতি ধসে পড়ল। মানুষ না খেতে পেয়ে মরতে শুরু করলো। আর ঠিক তখনই দৃষ্টিপথে আসলেন শেখ রাশেদ বিন সাইদ আল মাকতুম। 1966 সালে দুবাইয়ে তেল পাওয়া গেল, কিন্তু শেখ রাশেদ ছিলেন একজন দূরদর্শী মানুষ। তিনি জানতেন আবুধাবির তুলনায় দুবাইয়ের তেলের রিজার্ভ খুবই সামান্য। আবুধাবির কাছে যেখানে 95% তেল রিজার্ভ ছিল, আর দুবাই ছিল মাত্র 3 থেকে 4%। শেখ রাশিদ তার ছেলেকে বলেছিলেন তেল একদিন শেষ হয়ে যাবে, কিন্তু ব্যবসা কখনো শেষ হয় না। তাই তিনি তেলের টাকা দিয়ে কোনো রাজপ্রাসাদ না বানিয়ে ইনভেস্ট করলেন অবকাঠামোতে। তিনি মরুভূমির মাঝে বানালেন একটি পোর্ট। রাশিদ তারপর 1980 সালে বানালেন বিশ্বের বৃহত্তম কৃত্রিম বন্দর জাবেদ আলী। মানুষ তখন তাকে পাগল বলেছিল, এই মরুভূমির মাঝে এত বড় বন্দর দিয়ে কি হবে? কিন্তু আজ সেই বন্দর দুবাইয়ের অর্থনীতির ফুসফুস। দুবাইয়ের আসল চাল ছিল ট্যাক্স ফ্রি জান। তারা ঘোষণা করলো এখানে ব্যবসা করলে কোনো কর্পোরেট ট্যাক্স বা ইনকাম ট্যাক্স দিতে হবে না, সম্পূর্ণ ফ্রি। এর ফলে অ্যাপেল, মাইক্রোসফট, গুগল থেকে শুরু করে বড় বড় জায়ান্ট কোম্পানিগুলো তাদের অফিস দুবাই শিফট করলো। কিন্তু কানেক্টিভিটি কোথায়? এই মরুভূমিতে মানুষ কীভাবে আসবে? 1985 সালে মাত্র 2টি লিস্ট নেওয়া প্লেন নিয়ে জন্ম নিল এমিরেটস এয়ারলাইন্স, আর আজ এটি বিশ্বের সবচেয়ে লাক্সারিয়াস এয়ারলাইন্স। তারা দুবাইকে বানালো ইস্ট এবং ওয়েস্টের ট্রানজিট পয়েন্ট। অর্থাৎ আপনি লন্ডন থেকে সিডনি যান অথবা নিউ ইয়র্ক থেকে দিল্লি যান, মাঝখানে আপনাকে দুবাইয়ে থামতেই হবে। আর 2000 সালের পর দুবাই শুরু করলো তাদের মার্কেটিং গেম। তারা জানতো মানুষের দৃষ্টি আকর্ষণ করতে হলে বিগেস্ট, লার্জেস্ট বা টলেস্ট কিছু করতে হবে। বুর্জ আল আরব, বিশ্বের একমাত্র 7 স্টার হোটেল। পাম জুমাইরা সাগরের তলা থেকে 9 কোটি কিউব মিটার বালু তুলে তৈরি করা হলো এই দ্বীপ, যা তৈরিতে এত পাথর লেগেছিল যে পুরো পৃথিবীকে 2 মিটার উঁচু দেওয়াল দিয়ে ঘিরে ফেলা সম্ভব হবে। বুর্জ খলিফা, যা উচ্চতার আইফেল টাওয়ারের 3 গুণ। আর এই মেগা প্রজেক্টের উদ্দেশ্য ভাড়া পাওয়া ছিল না, উদ্দেশ্য ছিল পৃথিবীকে দেখানো যে দুবাই নিরাপদ, আধুনিক এবং বিনিয়োগের সেরা জায়গা। কিন্তু এই চকচকে পদ্মার আড়ালে সব কি ঠিক আছে? দক্ষিণ এশিয়া থেকে যাওয়া লাখ লাখ শ্রমিকের পাসপোর্ট আটকে রাখা এবং প্রচণ্ড গরমে কাজ করানোর অভিযোগ আন্তর্জাতিক মহলে বারবার উঠেছে। দুবাইকে প্রায়ই ট্যাক্স 7 বলা হয়, যেখানে বিশ্বের অনেক অপরাধী বা দুর্নীতিবাজ তাদের টাকা ইনভেস্ট করে লুকিয়ে রাখে। এবং 2009 সালে দুবাই প্রায় দেউলিয়া হওয়ার পথে এগিয়েছিল। তখন আবুধাবি তাদের $10 বিলিয়ন দিয়ে রক্ষা করে। দুবাই আজ তেলের উপর নির্ভর করে না, তাদের জিডিপির মাত্র 1% আসে তেল থেকে, আর বাকিটা আসে ট্যুরিজম, রিয়েল এস্টেট আর ট্রেডিং থেকে। দুবাই প্রমাণ করতে পেরেছে যে সম্পদ মানে শুধু খনিজ তেল নয়, সম্পদ মানে হলো ভীষণ। আপনার কি মনে হয় 2050 সাল নাগাদ দুবাই কি তার দৌলুস ধরে রাখতে পারবে, নাকি এই কৃত্রিম সাম্রাজ্য বালুর প্রাসাদের মতোই ধসে পড়বে? কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগেছে তাহলে একটি লাইক করবেন এবং এইরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ টাটা।